পার্স টুডে ইংল্যান্ড ইসলামিক ভিত্তিক ও বিদেশি বিদ্বেষের উপর ভয় করে চলা বর্ণবাদী ধারার সামাজিক অসন্তোষের কাজে লাগিয়ে বিভাজন ও সহিংসতাকে উস্কে দিতে চায়। এর মধ্যে ইসরায়েল ও ইহুদিবাদী বিভিন্ন গোষ্ঠীর সমর্থনে এসব অস্থিরতা উস্কে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইংল্যান্ডের সাম্প্রদায়িক দাঙ্গা এবং দাঙ্গার পর উগ্র ডানপন্থী দলগুলোর অভিবাসী ও মুসলমানদের উপর হামলা চালিয়েছে। পার্স টুডের মতে, ইংল্যান্ডের সাউথপোর্টে ৩ তরুণীর উপর ছুরি দিয়ে নৃশংস হত্যা মামলার পর এই অস্থিরতা তীব্রতর হয়েছে। ১৭ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ওই হামলা চালায়, যাতে একজন মুসলিম অভিবাসী হিসেবে সোশ্যাল মিডিয়াতে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছিল, অথচ প্রকৃতপক্ষে সে ছিল রুয়ান্ডার খ্রিস্টান পিতামাতার ঘরের সন্তান। পার্স অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। বুধবার ভারতীয় ভিসা সেন্টার IVACS তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটের নোটিশে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব IVACS বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তায় SMS এর মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কর্মদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুগ্রহ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে শেখ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের ঘোষণা করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তদন্তের আহ্বান যুক্তরাজ্যের। বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। দেশটির সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট এক প্রতিবেদনে সাংবাদিকদের দ্য টেলিগ্রাফ এ তথ্য জানায়। যুক্তরাজ্যের সেক্রেটারি ডেভিড ল্যামি বলেন, বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহ ঘটনা সম্পর্কে জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত দাবি রাখে। যুক্তরাজ্য বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে চায়। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা।